মায়ের বাড়ি থেকে চলে আসলে কি আর মায়ের রান্না ভোলা যায়? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সেদিন আমার আম্মা গরুর চর্বিযুক্ত কিছু মাংস আছে, যে শুধু চর্বিও না আবার শুধু মাংসও না, চর্বি মাংসযুক্ত যেগুলো মাংস আছে সেগুলো রান্না করেছিল। খেতে যে এত সুস্বাদু হয়েছিল কি বলবো, এখনও আমার মুখে লেগে আছে। চলুন সেই রেসিপিটা দেখে নেই। শিলপাটায় বেটে আমাদের মাটির চুলোতে রান্না, আদা রসুন গরম মশলা এবং শুকনো মরিচ শিলপাটাতেই বেটে নিয়েছিলাম। রান্নাটার কালার এবং রান্নাটা এত লোভনীয় যে কি বলবো, এখনও শুধু আমি ভাবি। বাটাবাটি শেষ হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজে কালার আসলে তারপরে যে বেটে রাখা মশলাগুলো, শুকনো মরিচ বাটা, গরম মশলা, আদা বাটা এবং রসুন বাটাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আম্মা সুন্দর করে কষিয়ে নিচ্ছে। নুন হলুদ সব কিছু দিয়ে মশলাগুলোকে আগে ভুনিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে একটু সময় নিয়ে মশলাগুলো ভুনিয়ে নিতে হবে। রান্নার কালার দেখে জিভে জল চলে আসছিল। আমি ওই সময় আম্মার সঙ্গে গল্প করছিলাম, ভাবলাম যে যেহেতু গল্প করছি রান্নাটা উঠাই নেই। এই যে মাংসগুলো দিয়ে দিল, একটু চর্বি যুক্ত মাংস একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছে। এটা খেতে যে মানে কি পরিমাণ মজা হয়েছিল আমি কি বলবো। যদি উপায় থাকতো আমি সকলকে খাওয়াইতাম। মাংসগুলো কষিয়ে নিচ্ছে, মাংসগুলো কষিয়ে নেবে, একটু ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে ভালো করে। আমার আম্মার মতো আমি কখনোই রান্না করতে পারি না। এই রান্নাটা তো একদম নতুনই ছিল, এই চর্বিযুক্ত মাংস শুধু এগুলোই ছিল। এই তো ঢাকনা দিয়ে রেখে দিল, কিছুক্ষণ আবার তুলে একটু কষিয়ে নিল। মায়ের হাতের রান্নার আসলে তুলনা হয় না, অতুলনীয়। তাদের কত বছরের অভিজ্ঞতা রান্নার। মাটির চুলাতে বাটা মশলায় রান্না অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখেন কতক্ষণ কষিয়ে তারপর পানি দিল। অল্প পানি দিয়ে জাস্ট এটাকে ঢেকে দিবে। দেখুন রান্নার কালার এবং রান্না মোটামুটি শেষ। রান্নার কালার দেখেন, আর একটু ছোট ছোট করে মাংসগুলো কাটার কারণে এটা খেতে এত মজা হয়েছিল কি বলবো, খেতে সে অস্থির লেগেছিল। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। আপনাদের খেতে রাখতে পারলাম না।